দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আওয়ামী ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। দেশে কিছু উগ্রবাদী আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে আছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি স্বরূপ 14 জনের হাতে পদক তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। দেশে জঙ্গিবাদের ঠাঁই নেই বলে জানান তিনি। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে। সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি রাষ্ট্রীয় দিবস সমূহে। আর গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন, ওগুলোতে সবসময় আমরা আমাদের এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজিওর অনুসারে আমরা সেগুলো গুরুত্ব সহকারে বিভিন্ন বাহিনীর সহায়তা নিয়ে থাকি। অন্যদিকে পিআইডি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ সহ নানা ইস্যুতে কথা বলেন। শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে, কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল। বাংলাদেশে জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি উগ্রবাদের অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।